হ্যালো প্রিয় বাংলাভাষী, সুপ্রভাত। আজকে প্রথমে আমরা আমাদের ভবিষ্যতের সিএম, আমি বলছি না, উনি নিজেকেই বলেন, তো তাকে দিয়েই শুরু করি। তিনি নমিনেশন ফাইল করেছেন। ওনার নাকি গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই, গরিব থেকে গরিব। তো এই গরিব কিন্তু নিউ ইয়র্কে গিয়ে সেলফি তুলে পাঠান, দুবাইতে চোখের চিকিৎসা করতে যান। তো আমরাও যদি এরকম গরিব হতে পারতাম। উনি একটা সভায় মমতার আর মোদিজির ছবি নিয়ে একটা বিবৃতি দিয়েছেন, যে অভিজিৎ গাঙ্গুলি যেটা বলেছেন আমাদের মাননীয়কে যে কত টাকায়, তো তার পরিপ্রেক্ষিতে বলেছেন যে তুমি যে দল করো তার লিডার ইনাকে প্রণাম করেন। কিন্তু উনি জানেন না যে যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবো, দেখা করার জন্য 1 ঘন্টা বসে থাকেন, তিনি যে ওনাকে প্রণাম করছেন, ওটা ওনার মহানতা, ওটার জ্ঞানের ভাণ্ডারে ওনার মাথা ঝুঁকেছে। উনি ওনার চেয়ারকে, মুখ্যমন্ত্রীর চেয়ারকে প্রণাম করেছেন। আমার মনে হয় মানুষ হিসাবে মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জিকে প্রণাম করেনি। তো মমতা ব্যানার্জির কথা যদি বলি, ইদানিং শুনলাম নাকি সাধু সন্তদের খুবই কী বলব, তো উনি জানেন না যে একটা সাধু সন্ত হতে গেলে কতটা ডেডিকেশন লাগে, কতটা ত্যাগ লাগে। আর এই সাধু সন্তরা সারা পৃথিবীতে তাদের শিষ্যদের পাঠিয়েছেন জ্ঞানের ভাণ্ডার তৈরি করে, জ্ঞানী করে। সর্বশেষে বলি, যে আমরা এমন একটা রাজ্যে আছি যে রাজ্যটা আজ কত 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 তলানিতে চলে গেছে। তো আমাদের একটা চেঞ্জ লাগবে এই রাজ্যকে তুলতে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে, সবাইকে দুমুঠো ভাত, সুশিক্ষা এবং স্বাধীনতা বজায় রেখে চলাফেরা করার একটা পরিকাঠামো, একটা সুষ্ঠু জীবনযাপন তৈরি করতে আমাদের কিন্তু এই সরকারকে চেঞ্জ করতেই হবে। নমস্কার।